প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য চিহ্নিত কিছু পোস্ট আছে। এই পোস্টগুলো আমাদের না দিয়ে তারা অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে অন্য স্বাভাবিক মানুষের কাছে বিক্রি করে। কাছে যেটা হবে, আমরা গত সরকারের আমরা সকল জায়গায় গিয়েছি। এই সরকারের আগে আমরা অলরেডি সমাজ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়ে আসছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সমস্ত জায়গায় আমরা নক করা শুরু করেছি। আমরা আমাদের দাবি যৌক্তিকভাবে সাংবিধানিক নিয়ম সবভাবে তুলে ধরেছি। আমাদের জন্য একটি আইন আছে, প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন। তার মধ্যে জাতিসংঘ স্বীকৃত ইউএনসিআরবিডি একটি আইন আছে। এছাড়াও বাংলাদেশের যে সংবিধান আছে, বর্তমান সরকার যে সংবিধানের কথা উল্লেখ করে, সেই সংবিধানেও বলা আছে পিছিয়ে পড়া অনগ্রসর যারা জনগোষ্ঠী আছে তাদেরকে বিশেষ সুবিধা দিয়ে সমাজের মূল স্রোত ধরে নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখজনক সত্য, আমাদের সমঅধিকার কোথায়? আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা কোথায়? আমরা কেন আজকে রাস্তায় ঘুরছি? আমরা কেন ধারে ধারে ঘুরছি? আমাদের কেন আপনাদের কাছে যেতে হবে? আমরা যদি এই দেশের নাগরিক হই, তবে আমাদের সমঅধিকার কেন নিশ্চিত করা হবে না? আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হোক, আমাদের জন্য আলাদা একটি অধিদপ্তর বাস্তবায়িত হোক। আমাদের যে ৫ দফা দাবি সেখানে উল্লেখ করা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের বিষয়গুলো বিবেচনা নিয়ে অতি সত্বর আমাদের কর্মসংস্থান ব্যবস্থা করে। যেখানে আমরা যারা বেকার আছি, অলরেডি আমাদের সমাজ সেবা অধিদপ্তরে আমাদের জন্য দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য চিহ্নিত কিছু পোস্ট আছে, যেগুলো সরকার চিহ্নিত করেছে, আমরা চিহ্নিত করেছি। যে পোস্টগুলো কেবল প্রতিবন্ধী মানুষের জন্য। এই জায়গাগুলোতেও যদি প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু আমরা বেকার থাকি না, তাহলে কিন্তু আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় না। কিন্তু এই পোস্টগুলো আমাদের না দিয়ে তারা অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে অন্য স্বাভাবিক মানুষের কাছে বিক্রি করে। আমরা গেলে বলে তোমাদের জন্য আমরা কিছু করতে পারছি না। আছে নিয়ম, কিন্তু আমাদের বিভিন্ন আইনি কাঠামোর মধ্যে বেঁধে ফেলেছে। আমাদের আবেদন করতে দেওয়া হয় না, কিংবা আমাদের জন্য যে সমস্যা আমাদের জন্য যে নিয়ম আছে সেই নিয়মে ব্যত্যয় করে তারা নতুন নিয়ম করে, নতুন অধ্যাদেশ করে, নতুন বিধিমালা করে, যে বিধিমালায় প্রতিবন্ধী মানুষকে কিভাবে বঞ্চিত করা হয় সেই নীল নকশা সেই বিধিমালায় অঙ্কিত করা হয়। কিন্তু আপনারা জানেন, আমরা 2013 সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক একটি চাকরি বিধিমালা প্রণীত হয়েছে। সেইখানে বলা হয়েছে যে প্রতিবন্ধী মানুষের জন্য আলাদা একটি ডিগ্রি লাগবে, তাদের চাকরিকে আবেদনের জন্য বিএসএফ করতে হবে। কিন্তু জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ যে চাকরি বিসিএস, সেখানে আবেদন করতে হলে কিংবা পরীক্ষা দিতে হলে অন্য কোনো ডিগ্রি লাগে না, অন্য কিছু লাগে না। যে কোনো মানুষ আবেদন করে পরীক্ষা দিতে পারে, তাদের যোগ্যতায় প্রথম শ্রেণীর গেজেটেড পোস্ট তারা পায়। কিন্তু আমরা তৃতীয় শ্রেণী কিংবা দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী কোথাও আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। আমাদের এই যে বিধিমালা আছে, এই বিধিমালা অতি সত্বর সংশোধন করতে হবে, আমাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আপনারা জানেন আমাদের জন্য কোটা আছে, বর্তমানে আছে মাত্র 7%। এটা কি সমান্তরাল ভাগী? গত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার যখন কোটা আন্দোলন হয়, সেই সময়ে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যেটা করেছিল যে কোটা বাতিল করে এবং হচ্ছে যে 1% কোটা দেয় আদালতের মাধ্যমে। তার আবার তৃতীয় লিঙ্গের মানুষ এবং আমাদের সাথে অ্যালাইন করে দেওয়া হয়। কিন্তু দুঃখজনক সত্য, দেখেন আমরা কিন্তু এত বড় বৃহৎ জনগোষ্ঠী, প্রায় বাংলাদেশের স্বাস্থ্য সংস্থার ইতিহাসে আমরা 10% মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধিতার শিকার। এর মধ্যে অন্তত 5% মানুষ আমরা পড়াশোনা করছি, বিভিন্ন ভাবে ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আজকের এই পর্যায়ে আসছি। কিন্তু এই যে এত সংখ্যক মানুষ আমরা আছি, তাদের কর্মসংস্থানের জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই। তারপর হচ্ছে যে দেখেন আপনারা, তারা যেটা করেছে 1/2% কোটা দিয়েছে। এখন আমরা চাকরিতে আবেদন করতে গেলে আমরা কিন্তু আবেদন করে আমাদের কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছি না।